La 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 la. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন। ফজরে উঠে জাস্ট দাঁত ব্রাশ করে মুখটা ধুয়েই রওনা দিলাম। অটোতে আছি অ্যান্ড আরেকটা অটোতে উঠলাম। আমার বাড়ির সামনে থেকে এক অটো, তারপর আবার আরেক অটোতে উঠতে হলো। যাচ্ছি বাইপাসের রাস্তা দিয়ে, আমার বাড়ির পাশ দিয়েই তো বাইপাসের রাস্তা, কাঞ্চন ব্রিজের এই পাশ দিয়েই তো আমি ভেবেছিলাম রাস্তাটা খারাপ হবে, কিন্তু এই বাইপাসের এই রাস্তা দিয়ে গেলাম। কালীগঞ্জ মানে যেটা গাজীপুর চৌরাস্তার ওইদিকে যে রাস্তাটা, প্রচণ্ড পরিমাণ ভাঙা দেখেছিলাম 2023 সালে। 2023 সালের পর 2025 সালে এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং গিয়ে দেখলাম যে ওকে, রাস্তাঘাট ঠিকঠাক করেছে, মানে ভাঙাটা আর নাই। এবং এত ফজরের টাইমে উঠে, এত সকালে উঠে রেডি হয়ে তারপর বের হতে হলো। আমার বাড়ির গেটের সামনে থেকেই একদম বাইপাস বা গাজীপুর চন্দার সিএনজি পাওয়া যায়, সিএনজি নেওয়া যায়। তো আমরা ভুল করে ফেলছি, অটো দিয়ে ব্রিজের ওপাশে গেলাম অ্যান্ড কাঞ্চন ব্রিজের ওপাশ থেকে বাইপাসের অটোতে উঠলাম। তাড়াহুড়া ছিল, খুব তাড়াহুড়া করে যাচ্ছি, কিন্তু অটো ডাইরেক্ট বাইপাস যায় না, মীরের বাজার যায়। সো মীরের বাজার যাচ্ছি এবং ব্রিজ খুব সুন্দর সুন্দর, চারপাশে আবাদি জমি, ফসলের জমি মানে দেখা যাচ্ছে, এবং উঁচু থেকে নিচে এই ফসলি জমিগুলো দেখে মনে হচ্ছে কি যে অনেক সুন্দর। তো মীরের বাজার থেকে আবার সিএনজিতে উঠলাম। এখানে আইসা জাস্ট একটু ওয়াশরুমে গেছি এবং বের হয়ে 1 কাপ রং চা খেয়েছি। মনে হয়েছে 1 কাপ রং চা খাওয়া দরকার, প্রচণ্ড ঠান্ডা। তো বাইপাস চলে আসছি মীরের বাজার থেকে। এখানে আইসা পড়ায় আধা ঘন্টা 1 ঘন্টা এখানে সময় লস হইল। বাসের জন্য ওয়েট করছিলাম, এখানে কোনো কাউন্টার নাই, এজন্য বাধ্য হয়ে আবার সিএনজিতে উঠলাম। সিএনজি দিয়ে যাচ্ছি গাজীপুর চন্দা। ওই চন্দা থেকে খুব ইজিলি যমুনার ওই পারের গাড়ি পাওয়া যায়। যাচ্ছি, চলার পথেই আছি, কতগুলা গাড়ি যে বদল করতে হলো যাওয়ার পথে। যাই হোক, চন্দা চলে আসলাম। চন্দার এই ফুটওভার ব্রিজটা আমার দারুণ লেগেছে। একটু একা বেঁকা করে, একটু ডিজাইন করে, অন্যরকম। মানে ঢাকা শহরে অ্যাভেলেবেল এই ফুটওভার ব্রিজগুলো দেখা যায় না, বাট এখানে এসে দেখার পর আমার ভীষণ ভালো লাগলো। ফুটওভার ব্রিজের উপরে উঠলাম, উঠে রাস্তা পার হয়ে যাচ্ছি, কারণ রাস্তা পার হতে হবে। অ্যান্ড নিচের অংশগুলো, রাস্তাঘাটগুলো ভালো লাগছিল। আব্বু সামনে হেঁটে যাচ্ছে, মা আমার পাশাপাশি আছে পিছনের দিকটায়, অ্যান্ড নিচের রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছিল। তো এখনও ফুটওভার ব্রিজের উপরে আছি, নেমে আসলাম। আশেপাশে দেখতেই পাচ্ছেন, মানে বাস যেভাবে, এখানে প্রচুর বাস, এবং সহজেই টিকিট পেয়ে গেলাম। এবং এক টিকিটেই 3টি, মানে 3 জনের এক টিকিট, আব্বু মা আছে। তো খুব একটা পরিবারের সবাই একসাথে বের হওয়া হয় না। আজকেও সবাই পরিবারের একসাথে বের হই নেই, শুধু আব্বু আর মা আছে, ছোটো ভাই আর নানি বাড়িতে আছে, নানি যেহেতু অসুস্থ। তো চন্দা থেকে ফাইনালি বাসে উঠলাম। এখন বাসে ওঠার পর দেখা যাক কত টাইম লাগে, কয়টা বাজে গিয়ে নামি। অ্যান্ড এটা আমার মনে হয়েছে আমি যমুনা সেতুর খুব কাছাকাছি চলে আসছি। অ্যান্ড ট্রেন যাচ্ছে একদিক দিয়ে, বাসে আমি যাচ্ছি। তো ট্রেন যাওয়ার শব্দটা চমৎকার ছিল এবং ট্রেন যাচ্ছে দেখে ভালো লাগছিল, তখন মনে হলো একটা ভিডিও করি। তো বাসে জার্নি করছি, আমার চুলের অবস্থা খুবই খারাপ। একে তো বালু আর বাতাসে চুলের অবস্থা প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেছে। তো আমিও আসলে এত জার্নি কখনো করি না বাসে, আর টেস্কিতে আমি উঠতে পারি না, গন্ধে আমার মাথা ধরে, মাথা ঘুরায়, ব্যথা করে, আমি সহ্য করতে পারি না। আসলে আমি লং জার্নি করতেই পারি না। তো এই জার্নিটা, যাওয়াটা, এই একটা দাওয়াতেই যাচ্ছি, এটা এক ধরনের বাধ্যকতা থেকেই যাচ্ছি, বা যেতে হবে, এই জন্যই যাওয়া। সো রেলপথ এবং সড়ক পথ পাশাপাশি, মানে উত্তরবঙ্গের এই বিষয়গুলো খুব সুন্দর। অ্যান্ড আমার আসলে এত দূরে দূরে খুব একটা মানে যাওয়া আসা হয় না। আত্মীয় স্বজন অনেক দিকেই আছে, অনেক ক্ষেত্রে ঘুরতে যাওয়ারও ব্যাপার থাকে। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর লোকেশন, জায়গা আছে যেগুলো নাকি ঢাকার বাহিরে এবং অনেক দূরের পথ, এজন্য আমার খুব একটা যাওয়া হয় না। তো যমুনার এই পার
এই পারে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ট্রেনের কাউন্টার। এটা দেখে আমার ভালোই লাগলো, সুন্দর লাগলো, খুব স্বচ্ছ পরিষ্কার মনে হলো, কিন্তু প্রচণ্ড বালু উঠছিল। তা আমি বারবারই ভাবছিলাম এই বুঝি যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, ফাইনালি যমুনা সেতুতে উঠলাম। যমুনার নদীর যে সৌন্দর্য, এটা আমি 2023 সালে দেখেছিলাম। 23 সালে মেবি 22 এই টাইমে আমি পাহাড়ি মেয়ে একটা সিনেমার শুটিংয়ে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। তো ফাইনালি যমুনা সেতুর টোলে চলে আসছি। এখানে হচ্ছে টাকা নেই, টাকা দেওয়া হয়, অ্যান্ড যমুনা সেতুতে তারপর উঠবো এবং যমুনার সৌন্দর্য উপভোগ করব। তো দেখা যাক, চমৎকার একটা ফিল হয় যে যমুনা সেতুর উপরে উঠলে যমুনা নদী এবং কি আকাশ কালার মনে হয় কি এক হয়ে যায়, শুধু সাদা সাদা এরকম একটা। তো অনেক দূরে ওইটা, মেবি এটা রেলপথ। যমুনা সেতুর উপরে আছি, চলতি পথে আছি, ভালো লাগছে, যাচ্ছি। তবে শীত দেখে আমি বেঁচে গেলাম, শীতে জার্নিটা কষ্ট হয়নি। যদি শীত না হতো তাহলে আসলে আমার জন্য কষ্ট হতো এবং আমি অসুস্থ হয়ে যেতাম। তারপরও বসে থাকতে থাকতে শরীরে কিন্তু একটু ব্যথা করছে। তো ট্রেন যাচ্ছে, একদিক দিয়ে বাস চলছে এবং এটা খুবই চমৎকার একটা ব্যাপার। যমুনার আর যেই সৌন্দর্য, এটা ঠিকঠাক দেখতে পারছি না। তো ট্রেনটা সরে যাওয়ার পর দেখা যাক, আমি শুধু যমুনার সেই রূপ, মানে নদীরও যৌবন হয়, নদীও সুন্দর বর্ষা এবং ওই যে জোয়ার ভাটা আছে নদীরও, এটা একটা ব্যাপার। এটা আমি এইবার যমুনার নদী দেখে এটা একদম বিশ্বাস করলাম যে নদীরও জোয়ার ভাটা আছে। যমুনার যখন জোয়ার, ওই জোয়ারটা আমি দেখেছি, এত ভাল লাগছে আমার। দিনে দেখেছি এবং কি রাতেও দেখেছি। রাতে যখন আমি একটু মাইক্রোর পর্দা সরিয়ে দেখেছিলাম, যমুনার সৌন্দর্য দেখতে চেয়েছিলাম, তখন আমি দেখলাম যে একদম সাদা এবং দেখে আমার ভয় লাগছে, আমি আর তাকাতে পারছিলাম না। বাট এইবার যমুনার সেতুর উপরে থেকে যমুনা নদী দেখে আমার মনে হয়েছিল যমুনা কি মরে গেছে এবং অনেক চর ভেসে উঠছে। তো তখন আমি ফিল করলাম আসলেই নদীরও জোয়ার ভাটা আছে। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলে যে মেয়েরা হচ্ছে যৌবনে সুন্দর, যৌবনেরও একটা টাইম আছে নির্দিষ্ট মেয়েদের, তেমনি নদীরও। তো যমুনা নদী পার হয়ে আসার পরে, যমুনা সেতু পার হয়ে আসার পর এই চত্বর পরে, যমুনার সেতুর ওই পার এপার দুপারই হচ্ছে চত্বরটা খুব সুন্দর করে সাজানো। অ্যান্ড ফাইনালি হচ্ছে যেখানে চলে আসছি, এটা হচ্ছে সিরাজগঞ্জ করইতলা। এক পাশে শহীদ মিনার, পৌরসভা অফিস আছে, অ্যান্ড পুরনো ট্রেন স্টেশন আছে। এসে দেখলাম এটা একদম পুরনো, মানে পুড়ে ফেলছে হয়তো কোনো গন্ডগোল কিছু। এই যে পুরনো রেল স্টেশন, এখান থেকে একটা মিছিল বের হলো, অ্যান্ড মিছিলটা হুজুররা বের করেছে, দেখে একটু আমার জানি কেমন লাগলো। তো ফাইনালি হচ্ছে আমাদের জন্য হচ্ছে সামনে আমার আব্বু বসা, এক পাশে হচ্ছে রিলেটিভ, মানে উনি মামা হয়, ওই মামা বসা, অ্যান্ড পিছনে আমি আর মা বসলাম। ভাবলাম যে একটা জায়গায় যাবো। তো এই যে মামা মিষ্টির দোকানের সামনে, এখন মা আর আব্বু হচ্ছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছে। এটা হচ্ছে শিয়ালকোর, সিরাজগঞ্জ করইতলা থেকে শিয়ালকোর আসলাম অটো দিয়ে, আবার শিয়ালকোর থেকে আরেকটা অটো দিয়ে যাচ্ছি হচ্ছে বেড়াগড় বা বেড়াগাঁও এরকম টাইপের একটা নাম। তো আশেপাশে সর্ষা ক্ষেত, অনেক সর্ষা ক্ষেত। আসলে টাঙ্গাইল যখন চন্দা গাজীপুর ছাড়লাম, টাঙ্গাইলে এসে দেখলাম প্রচুর সর্ষা ক্ষেত। তো ফাইনালি হচ্ছে অটো দিয়ে করইতলা ভেড়াগড় থেকে হচ্ছে আসলাম। আসার পর ফল কেটে দিল, মিষ্টি দিল, অ্যান্ড পেটে প্রচুর খিদা, ফজরে খেয়ে বের হয়েছি কোনো রকম। তো ডাউল দিয়ে হচ্ছে ফেসকা এবং কলিজা ভুনা দেখতে পেলেন, গরুর মাংস, আলু ভাজি, অ্যান্ড হচ্ছে পোলাও দিয়েছে। তবে আসলে পোলাও খাওয়ার মতো ওই এটা নাই, ভাত খেতে চাচ্ছিলাম। তারপর হচ্ছে ডিম ভেজে দিয়েছে, আরও নানা রকম খাবার আসলে দিয়েছে, বেগুন ভাজা, মাছ ভাজা, এগুলো দিয়েছে। তো অনেক বছর পর আসলে কুটার পাড়া দেখলাম। আমাদের দেশে বলা হতো দান থেকে বেশি জিনিসটা কুটার পাড়া বলা হতো। অ্যান্ড সর্ষা খেতে আসলাম, সর্ষা ক্ষেত আমাকে খুব করে বলছিল যে আমাদের এখানে খুব সুন্দর সর্ষা ক্ষেত আছে, আপনি ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। অ্যান্ড একটু হালকা খাওয়া দাওয়া করার পর এখানে এসে সর্ষা ক্ষেত, মানে ক্ষেতগুলো দেখছিলাম। আমার বাড়িতে, আমার এলাকায় সব বালু, গ্রাম্য ওই সৌন্দর্যটা দেখাও হয় না আসলে, এরকম খেতেও যাওয়া হয় না। অনেক বছর পর এরকম খেতে গেলাম, সর্ষা খেতে গিয়ে একটু ভিডিও করলাম, বাট প্রচুর রোদ, তাকাতে পারছি না। 1টা 27 মেবি প্লাস, 2টা প্লাস বা 2টার পরপরই এসে পৌঁছালাম ফাইনালি আত্মীয়র বাসায়।
এবং সে হালকা খাওয়া দাওয়া করেই হচ্ছে ওনাদের ক্ষেত ঘুরায় দেখতে, সবজি ক্ষেত এগুলো ঘুরায় দেখার জন্য নিয়ে আসলো। ওরা সর্ষার চাষ করে এবং সেই সর্ষা হচ্ছে গরু দিয়ে খাওয়ায়। অ্যান্ড সর্ষা হচ্ছে, এগুলো হচ্ছে সর্ষা। আর মা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, মা কিছু সর্ষা ফুল নিবে, কারণ সর্ষা ফুলের বড়াটা খুব ভালো বানায়। অ্যান্ড হচ্ছে ওদের ক্ষেতের এই কাঁচা হলুদটা হচ্ছে কি উঠাচ্ছিল মা। তখন বললাম উঠাও কেন, এগুলো তো আসলে আমাদের ইউজ করা হবে না, কোনো কাজেই আসবে না, উঠায়ও না। এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ঘুরে একটু আসলাম। আসার পর হচ্ছে ওরা খুব করে বলছিল কেন দই মিষ্টি খাবো না, ওদের এলাকার নিয়ম দই মিষ্টি খেতে হবে, তো একটু দই খেলাম। তো চলে আসার পর মাগরিবি হচ্ছে চলন এসেছে, জামাইকে দেখা আমার সরাসরি হয়নি, আমি একটু বললাম ভিডিও করে আনতে, যে ভিডিও করে আনা হোক, আমি জামাইকে একটু দেখবো। অ্যান্ড চলে আসার সময় হচ্ছে একটু দই মুখে দিলাম, প্রচুর মিষ্টি ছিল তাই খেতে পারিনি। আর নতুন জামাইয়ের হচ্ছে ভিডিও করলাম, ভিডিওটা আমি পরে বাড়িতে এসে দেখেছি। আর নতুন বউর সাথে একটু ভিডিও করে নিলাম। নানা রকম খাওয়ার দাওয়ার আয়োজন করেছি, আসলে এত জার্নির পর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো ফাইনালি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে হচ্ছে আমার রওনা দেওয়া, বাসে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির পথে। সো এটা হচ্ছে ওনাদের এলাকার মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের খুব বড় মেডিকেল কলেজ এবং খুব সুন্দর একটা মেডিকেল কলেজ। তো 6টা বাজে হচ্ছে কড়ইতলা আসার পর বলছিল যে বাস 7:30টার আছে, এখন আর নাই, টিকিট নাই এবং কি সিট নাই। তো ফাইনালি হচ্ছে 7:30টায় বাসে উঠলাম, কিন্তু বাস ছেড়েছে 8টায়। আসলে আসতে চেয়েছিলাম গাড়ি, মানে আলাদা গাড়ি রিজার্ভ করে। আলাদা গাড়ি রিজার্ভের ব্যাপারটা আসলে পরে হয়েছিল, পরে আর টিকিট ফেরত দিতে পারিনি। ভাবলাম ঢাকার বাহিরে ঝামেলা করে লাভ নেই, চলে যাই। তো বাস দিয়ে হচ্ছে আসলাম। তো মির্জাপুর টাঙ্গাইলে এখানে হচ্ছে একটা তেলের পাম্পে হচ্ছে থামিয়েছে, 10 মিনিট টাইম দিয়েছে, সবাই একটু কিছু খেতে চাইলে বা ওয়াশরুমে যেতে পারবে। তো একটু ওয়াশরুমেই গেলাম, অ্যান্ড বিকাশ থেকে টাকা তোলার ব্যাপার ছিল, টাকা তুললাম। তো ফাইনালি হচ্ছে আসছি, এটা হচ্ছে আবদুল্লাপুর, মানে উত্তরা হাউস বিল্ডিং ছাড়ার পর এত জ্যাম। তো আমি ভাবছিলাম জ্যামের কারণটা কি, দেখলাম রাস্তায় কাজ হচ্ছে এবং এয়ারপোর্ট আসলাম 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় এয়ারপোর্ট আসার পর দেখি জ্যাম। এবং আমার হচ্ছে বাইপাস দিয়ে বাড়িতে চলে যেতে পারতাম, কিন্তু বাইপাসের রাস্তাটা খুবই ভয়ঙ্কর মনে হয়, ভয় লাগে আসলে রাতের বেলা। হ্যাঁ, অতটা মানে জমজমাট নাই, 300 ফিটের রাস্তাটা অনেক জমজমাট, এজন্য হচ্ছে মানে বাইপাস থেকে কুড়িল বিশ্বরোড আসতে 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা জ্যামে ছিলাম। অ্যান্ড টঙ্গী এস্তেমার মোনাজাত শেষ করে টঙ্গী ব্রিজ থেকে হেঁটে খিলক্ষেত চলে আসা যায়, কুড়িল বিশ্বরোড চলে আসছি। কিন্তু ওই দিন কেন বোকার মতোই বাসের মধ্যে 2টা ঘন্টা অপচয় করলাম, আসলে জানতামও না 2টা ঘন্টা লাগবে জ্যামে। এবং তারপর ফাইনালি হচ্ছে কুড়িল থেকে সিএনজি উঠলাম বাড়ির জন্য। তো বাড়ির এখানে আসার পরও কাঞ্চন ব্রিজ পার হওয়ার আগে থেকেই হচ্ছে টার্গেট জ্যাম, এবং আমার বাড়ির সামনে পর্যন্ত টার্গেট জ্যাম, এই তো রাতে। তো এই 2 ঘন্টা অপচয় না করলে এবং বাসের জন্য ওয়েট 1 ঘন্টা না করলে 3 ঘন্টার মধ্যেই হচ্ছে সিরাজগঞ্জ থেকে বাড়িতে এসে পৌঁছে যেতাম। তো ফাইনালি হচ্ছে 6 ঘন্টা হয়ে গেছে জ্যাম জট সব কিছু মিলিয়ে জার্নি করে বাড়িতে আসলাম, এসে একটু আপনাদের সামনে আসলাম। আমার অবস্থা খুবই বাজে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো সর্ষে ফুল আর হচ্ছে কুমড়া ফুল, হচ্ছে মিষ্টি কুমড়া ফুল ওনারা দিয়েছে। তো সর্ষে ফুলটা মা ইচ্ছা করে নিয়েছে, যে সর্ষে ফুলের বড়া যখন মা করে ওইটা সস দিয়ে খেতে ভীষণ মজা, গরম গরম। তো কুমড়া ফুলও ওনারা বলছিল যে আমাদের দেশে তো সর্ষে ফুলের বড়া করে না, আমরা গরু দিয়ে খাওয়াই, তো কুমড়া ফুলের বড়া করে সেটা জানি, আপনারা কুমড়া ফুল নিয়ে যান। অনেকগুলো কুমড়া ফুল দিতে চেয়েছিল, আমি বলেছি এত দেওয়া দরকার নেই, এত কিছু আসলে নিয়ে যাওয়া যাবে না, এত কিছু টানা যাবে না, এত ব্যাগ ট্যাগ নেওয়া যাবে না, কেমন জানি লাগে। তো সরষা ফুল কুমড়া ফুল নিয়ে আসা হলো, একদম মানে ক্ষেত থেকে নিজের হাতে উঠিয়ে নিয়ে আসার মজাই আলাদা, ব্যাপারটাই আলাদা। তো বাড়িতে পরের দিন হচ্ছে ডাল এবং আওলা চাল হচ্ছে বেটে নিছে মা, এবং ধনিয়া পাতা নিয়েছে, বড়া করবে। ফাইনালি হচ্ছে বড়াটা খেতে যা টেস্টি, অ্যান্ড হচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচি নেওয়া হয়েছে।
ময় মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে বড়া তৈরি, এক বাটি বড়া করছে, বাট হচ্ছে খেয়ে ফেলার পর মনে হয়েছে ভিডিও করি। সস দিয়ে খেতে দারুণ রকমের মজা। এবং আমরা যেখানে আমাদের আত্মীয়র বাসায় গেলাম, ওনারা শুধু তেলটা ছাড়া সমস্ত কিছু নিজের হাতে তৈরি। এই যে যেমন মুড়িটা নিজের হাতে ভাজা মুড়ি, আমি যে কত বছর পর ভাজা মুড়ি খেয়েছি আমি নিজেও জানি না। আমি সবসময় মুড়ি প্যাকেটের কিনে নিই। অ্যান্ড হচ্ছে চাউলের খুদটা আসলে সকালে শীতের দিনে চচ্চড়ি করলে খেতে ভালোই লাগে ভর্তা দিয়ে। সো ওনাদের নিজের হাতের তৈরি খুদ, এগুলা ঝেড়ে নিতে হবে কুলা দিয়ে। অ্যান্ড হচ্ছে ডাউলটাও তারা নিজে চাষ করে, এবং কি সেই ডাউল নিজের হাতেই ভাঙানো এবং মরিচ মিক্স করা ডাউলও দিয়েছে। মাসকলের ডাল, এই ডালটা আসলে টাকি মাছ দিয়ে, বিলের অরিজিনাল গ্রামের বিলের টাকি মাছ দিয়ে রান্নার পর খেতে চেটেপুটে খেতে ভালো লাগে। বাসুক পাতার গাছ একসময় আমার বাড়িতেই ছিল, এখন আর নাই। অ্যান্ড নিয়ে আসা হয়েছে কারণ হৃদয় প্রচুর ঠান্ডা। এই যে মুড়ি, তারপর ডাল, তারপর খুদ, বাসক পাতা, কাঁচা হলুদ, এই সমস্ত টুকটাক জিনিসগুলো আসলে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল ব্যাপার। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।